সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এসএম রূপকথার নতুন আরো একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই যে 7:40। চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই আমি স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে আর সম্পূর্ণটা আমার সাথে থাকার অনুরোধ করছি। যেহেতু আমি থালা বাসন টাসন সবকিছুই মেজে রেখেছিলাম, তো ওই জন্য রান্নাঘর থেকেই আগে স্টার্টিং করলাম। এই দেখো, সকালবেলা আমার কটা রুটি বানানো হয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই তো বেলা রুটি খাই না, গোলা রুটি খাই, ওই জন্য গোলা রুটি বানিয়ে দিয়েছি। আর তারপরে একটু কুমড়োর তরকারি ছিল, সেটাকেও একটু জাল করে নিয়েছি। আর ভাত ছিল, কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, কিন্তু ওই ভাতে একবারও হাত দেওয়া হয়নি। আগে যে ভাতটা ছিল সেই ভাতটাই খাওয়া হয়েছে, তাই ওই ভাতটা ওরকম ধরাই পড়ে রয়েছে। তাই ভাবলাম সকালবেলা আর ভাত রান্না করব না, একেবারে দুপুর আর রাত্রির জন্য করে নেব। তো চলো এখন একটুখানি ডাল বসিয়ে দেবো, কেননা ভাতটা খেতে গেলে আলু সিদ্ধ আর একটু ডাল সিদ্ধ করে নেবো, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন কড়াটাকে ভালো করে মেজে নিলাম। আর কড়া মাজার সময় ওই যে আমরা গ্রিল পরিষ্কার করি, যে কি বলে ওটাকে, আমি ঠিক জানি না, ভুলে গেছি। তো ওইটা একটু জালির মধ্যে নিয়ে আর কড়াটা পরিষ্কার করে নিলে বেশ সুন্দর কিন্তু পরিষ্কার হয়। দেখো, তো আমি ওইভাবেই কড়া পরিষ্কার করি। তো চলো এখন ডালটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। সামান্য একটু তেল দিয়েছি আর ওই যে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভেজে নিয়ে বসিয়ে দিলাম, একটু ফুটতে থাকুক। আর আমি তার মধ্যেই জামা কাপড়গুলোকে একটু সার্ফ দিয়ে নেব, কেননা এই জামা কাপড়গুলো হাফ কাঁচা হয়েছিল আর হাফ এইভাবে বালতি ভরে পড়েছিল। আর আজকে যেহেতু একটুখানি রোদ্দুর মতো ভাব দেখা যাচ্ছে, তাই ভাবলাম যে এইগুলোকে আর ঘরে বোঝাই করে রেখে লাভ নেই, এইগুলো কেচে একেবারে মেলে দিই। যা শুকনো হওয়ার হবে তারপরে ফ্যানের হাওয়াতে দিয়ে দেবো, আর কালকে রোদ্দুর উঠলে কালকে রোদ্দুরে দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ঘড়িতে 8টা বেজে গেছে, তাই ভাবলাম অয়নকে ডেকে দিই। তাই অয়নকে ডাকতে গেছি আর ছোটুও উঠে গেছে। তাই ছোটু বাথরুম করে গেল, আর আমি ওর হাতে ব্রাশটাও দিয়ে দিলাম, একেবারে দাঁতটা ব্রাশ করে নেবে। আর ও কাউকেই ব্রাশ করতে দেয় না, যাই হোক করে একটু ঘষে মেজে দিই সামনে, মানে প্রথমটা, তারপরে ও করে। তো আজকে ও আমার হাতে ব্রাশ দিলই না, তাই ও একা একা বাইরে গিয়ে ব্রাশ করছে। কেউ ব্রাশে মাজন লাগিয়ে দিয়ে দিয়েছি, ওরা দুই ভাই একসাথে ব্রাশ করছে। আর আমি সেই ফাঁকে এই যে জামা কাপড়গুলোকে একটু সার্ফ দিয়ে নিচ্ছি। আর স্কুলের জামাগুলোও ভীষণ নোংরা হয়েছে, এগুলোর পিছনেই অনেকটা সময় চলে যাচ্ছে। যাই হোক, আমি আগে থেকে এরকম করে সার্ফ জলে ডুবিয়ে নিয়ে তারপরে তুলে রাখছি, তারপরে একসাথে বালতির মধ্যে দিয়ে আর রেখে দেবো। যতই পরিষ্কার করি জামা কাপড়ের ডাল যেন আর কমে না, এই গোছাও তো এই আবার ভর্তি হয়ে যায়। জামা কাপড় যত গুছিয়ে রাখবো তত যেন আরও ভর্তি হয়ে থাকে, মানে কাজের কোনো শেষ নেই। যাই হোক, চলো এখন বালতি ভর্তি করে তো ওইগুলো রেখে দিলাম। এবারে এই বড় জিনিসগুলো এই যে এই ডেচকির মধ্যে দিয়ে দেবো, কেননা এই কাপড়টা তো বাপের বাড়িতে গেছিলাম আর বৃষ্টি হচ্ছিল, সেই রাস্তা দিয়ে আসতে গিয়ে ওই যে ব্যাগে কাদা ভর্তি হয়ে গেছিলো, তাই এই হলুদ কাপড়টাতেই কাদার দাগ লেগে গেছে। জানি না উঠবে কি না, তো ভিজিয়ে রেখে দেবো। আর একটু ডলা দিচ্ছি, দেখো মোটামুটি উঠে যাচ্ছে, এখন শুকনো হলে বোঝা যায় কি না জানি না। তো যাই হোক, আমাদের ছোটুর দাঁত ব্রাশ করা হয়ে গেছে, তাই বলছে আমাকে একটু ধুইয়ে দাও। তাই ও একা একাই ধুইতে যাচ্ছে। আর এখানটাই কাছাকাছি, মানে যেহেতু সার্ফ দিচ্ছি আর পাটা একটু পিছল পিছল ভাব আছে, আর ও তো শুনছেই না। আমি ওর মুখটা ধুইয়ে দিলাম, আর ওদিকে না ডালটা এখনো ফুটছে, জানি না কি হচ্ছে। তো জল দিয়ে এসছি আর আস্তে করে দিয়ে এসছি, যা হবে এখন এগুলো ভিজিয়ে রেখে তারপরে গিয়ে দেখবো। তো যাই হোক, চলো, ও একা একা মুখ ধুইতে যাচ্ছিলো, আমি ওর মুখটা ধুয়ে দিলাম, আর জল নিয়ে বদমাইশি শুরু করেছে। ঘুম থেকে উঠলে আগে মাথায় টেনশন থাকে আমি কখন সকালের রান্নাটা করব। আর আমাদের বাড়িতে যেহেতু 3 টাইমই রান্না করতে হয়, এটাই তো হচ্ছে বড় সমস্যার ব্যাপার। দুটো বাচ্চাকে সামলে 3 টাইম রান্না করে আর ফোনের পিছনে টাইম দেওয়ার মতো সময়টুকুই থাকে না, মানে নিজের প্রতি সময়টুকুই থাকে না সবাইকে সব কিছু ম্যানেজ করতে গিয়ে। তাও চেষ্টা করি যতটা করা যায়। আর আমার বড়মশাই বাড়িতে থাকলে তখন তো 3 টাইমই রান্না করতে হয়, আর যদি বাড়িতে না থাকে তাহলে 2 টাইমেই কাজ ছেড়ে দিই। সকালবেলা ওই যে রুটি এটা ওটা করতে করতেই দিন চলে যায়, তারপরে খাওয়া, বাসন মাজা এইসব করে আবারও রান্নার সময় হয়ে যায়। দুপুরবেলা যখন রান্না করতে বসি তখনই একেবারে রাত্রির ধরে রান্না করে নিই, তাহলে আমার রাত্রিবেলা রান্না করা লাগে না। রাত্রিবেলা মুড়ি খেতাম, ভাত খেতাম না, ভাত আমার একদম ভাল লাগে না। তো দুপুরবেলার টাইমটা ভাত খেতাম, আর রাত্রিবেলা খুব ভুলবশত আমি ভাত খেতাম। যাই হোক, মুড়ি খাওয়া, ডাক্তার বলেছে যে মুড়ি খেলে নাকি ফ্যাট বাড়ে, ওই জন্যই মুড়ি খাওয়াটা বন্ধ করে দিয়েছি। এখন রাত্রিবেলা 1 পিস রুটি খাই, তাই জন্যই ওই সন্ধ্যেবেলা একটু রুটি আর ওই ছেলেদের খাবার দাবার করে ওদের একটু পড়তে বসাই, ব্যাস। তারপরে
ভিডিও নিয়েই পড়ে থাকি। যাই হোক চলো, এখন তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম, আর এই যে আমার কাজ হয়ে গেছে। আর ওইদিকে রান্নাঘরে এসে দেখছি যে ডালটা মানে জল কমে গেছে, আর ঠিক সময় মতোই আমি চলে এসেছি। চলো এখন ডালটা ভালো করে ঘেটে নিয়ে এতে একটু নুন, হলুদ আর সামান্য একটু চিনি দেবো, দিয়ে তারপরে এই যে কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে নিলাম, আর একটু তেজপাতা দিয়ে দেবো ব্যাস। আর ছেলেদের একটু হরলিক্স করে দেবো, তাই জন্য এই যে এইদিকে জল বসিয়ে দিলাম। দুজনে ঘরে পড়তে বসেছিল, তো ছোট তো পড়তে বসছে না, বিরক্ত করে যাচ্ছে অয়নকে। আর অয়ন যেই একটুখানি কিছু বলে তখনই ওর সাথে দুষ্টুমি শুরু হয়ে যায়। তো চলো, ওদেরকে এখন খেতে দিয়ে দিয়েছি। আর আমাদের বদমাশটা কি করছে দেখো, চোখ পিটপিট পিটপিট করছে, আর ওর দিকে শুধু হাত বাড়াচ্ছে, এই করবে। আর যখনই অয়ন কিছু বলতে যাবে তখনই চিৎকার করবে, কান্না শুরু করবে। এত মার খাওয়াতে জানেও। তো যাই হোক, আমি গেছি চা বানাতে, আর ওদের সামনে ক্যামেরাটা অন করে দিয়ে গেছি, বলেছি কেউ যেন বদমাইশি করবি না। তো আমাদের ছোট এক সমান বদমাইশি করে যাচ্ছে। তো চলো, আমার চা বানানো হয়ে গেছে। আর সকালবেলা আমি একটু গ্রিন টি করে নিয়েছি, যেহেতু একটু নিজের দিকেও তো তাকাতে হবে, তাই না? ঘরে আসতেই ছোট কেমন নালিশ করছে দেখো। আঁকা হয়ে গেলে তারপর দেখবো। আমার চলে এসো, আয়ে আম, দীর্ঘইতে ঈগল পাখি, এটা ধর, এটা বলো। এখানে হাত দাও। দীর্ঘতে উষা। তাই বলে বাবা মা যতই পড়াশোনা জানুক না কেন, বাচ্চাদেরকে নিজের কাছে বসিয়ে পড়াতে পারে না। তো সত্যিই এটা একদম খাঁটি কথা। তো যত আমি চেষ্টা করি যে ওদেরকে নিয়ে একটু বসাবো, ততই ওরা বাঁদরামি শুরু করে। তো অয়ন আঁকছিল, আর ওকে বলছিলাম পড়তে, তা ও একদমই পড়তে চাইছিল না। তো যাই হোক চলো, এখন ওর আঁকাটা অনেকটাই হয়ে গেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চলো ব্যাগটা দিয়ে আসি। তুমি ব্যাগ নিয়ে যাওনি? না, টাটা দিয়ে দাও। দাদা কই? দাদা সাইকেল কি করে স্কুলে পাঠিয়ে দিলাম। এতটাই বদমাইশি করছে, আমার তো কোনো কাজই করতে দিচ্ছে না। আর অয়নকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর আমার শ্বশুরমশাইকে বললাম যে একটুখানি নিয়ে যাও তো কোথাও, যে একটু ঘুরিয়ে নিয়ে আসো, আমি এই সব কাজগুলো করে নিই। এখন রান্না করতে হবে, ঘর বাড়ি মুছতে হবে, তারপরে জামা কাপড়গুলো সার্ফ দিতে হবে। ওই জন্যই ওকে বাবা বললো তাহলে দাও, আমি স্কুলে যাচ্ছি, ওকে নিয়ে চলে যাই। তো ওই জন্যই ওকে স্কুলে নিয়ে চলে গেল সে পুজো দিতে। আর বাড়ি পুরো ফাঁকা এখন। তো চলো, আমি এখন কাজগুলো একে একে সেরে ফেলি। বাড়ি শুদ্ধ লোকজন ভর্তি থাকলে আমার কাজ করতে যেরকম অসুবিধা হয়, সেই রকম মানে মাথাও বকাতে হয়। ওর থেকে সবাই সবার মতো কাজে লেগে গেছে, আর আমিও আমার মতো রান্না বান্না প্লাস
কাজবাজগুলো সেরে নিই। আর ঘর মুছবো বলে সকালবেলার থেকে এই যে গেটের ধারে বালতি বসানো, দেখো সকালবেলার থেকে জল নিয়ে বসিয়ে রয়েছি, কিন্তু আমি ঘর মুছতে পারছি না। বাড়ি ফাঁকা না হলে ঘর মুছতে ইচ্ছা করে না, কারণ পায়ে ছাপ ছাপ পড়ে যায়, ওই জন্য হয় সকালবেলা মুছি, না হলে বাড়িতে কেউ না থাকলে তখন মুছি। তো যাই হোক, আমার ভাত কিন্তু হয়ে গেছে, ওই যে তখন ভাত বসিয়েছিলাম আর এখন শেষ হলো। আর যেহেতু একটা করে কাঠ ধরিয়ে দিলে হয়ে যাচ্ছে, ওই জন্যই আমার এখানে এসে বসে থাকতে হচ্ছিল না, তাই আমি ওইদিকে অতগুলো কাজ করে নিতে পেরেছি। যাই হোক চলো, এখন তেলের বোতলেও তেল নেই, এখন তেলটা ঢেলে নেব। আর আমরা তেল খাই হচ্ছে মোদি কেয়ারের এই যে রাইস ব্র্যান অয়েল, আর এটা হচ্ছে পুরো চালের যে তুষ হয়, সেই ধানের তুষের থেকে যে তেলটা বের হয় সেই তেল। তো এর কালারটাও খুব সুন্দর, মানে দেখলে মনে হবে যেন সর্ষের তেল। তো যাই হোক, এতে অনেকটাই তেল থাকে, দেখো পুরো এই বোতলের 1 বোতল তেল হয়েছে, আর তাছাড়াও এই ছোট বোতলের হাফ বোতল, মানে 100 গ্রাম মতো তেল হবে এতে আরও। আর প্লাস প্যাকেটেও একটুখানি ছিল, ওটা দিয়েই আমার উচ্ছে ভাজা হয়ে গেছে। আর এতে না অনেকটা তেল কম লাগে, আর এই তেলের দামটা যেমন বেশি সেরকম সাশ্রয় হয়, আর কাজও কিন্তু সেরকম দেয়। বেশিরভাগ রান্না করলেই এই উনানেই রান্না করি, কারণ এই উনানে কাঠটাও কম লাগে, ঝটপট করে রান্না করে নিই। আর একটু করে রান্না করতে করতে কিন্তু আমার সমস্ত কাজও ওদিকে সারা হয়ে গেছে। দেখো এদিকে আমার জামা কাপড় সব কাচা হয়ে গেছে, আর বাকিগুলো পিছন দিকে দিয়ে এসেছি। রান্নাঘরও গোছানো কমপ্লিট, আর রান্নাও হয়ে গেছে, আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর এখন 2:15 থেকে 20 হতে যাচ্ছে, আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। আর এই যে ছোটুকে মা ঘুম পাড়াচ্ছে, অয়নও ওখানে শুয়ে আছে। চলো আজকের মতো এখানেই টাটা। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও ফিরে আসছি কালকে সন্ধ্যে 7টায়। টাটা।